বন্ধুরা, কেকেআরের বিরুদ্ধে এই গুরুত্বপূর্ণ ম্যাচে হারের পর দিল্লি ক্যাপিটালস শিবিরে যে হতাশার ছাপ দেখা গেছে সেটা ম্যাচ শেষে কেএল রাহুলের কথাতেই পরিষ্কার বোঝা গিয়েছে। সাধারণত খুব শান্ত স্বভাবের এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে এতটা ভাঙা এবং হতাশ খুব কম সময়েই দেখা যায়। ম্যাচ শেষে তিনি যেভাবে দলের ব্যর্থতা, নিজের খারাপ পারফরম্যান্স এবং কেকেআরের দুর্দান্ত ক্রিকেট নিয়ে খোলাখুলি কথা বলেছেন তা এখন ক্রিকেট প্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ফিন অ্যালেনের বিধ্বংসী ব্যাটিং নিয়ে তার মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। অনেকেই বলছেন কেএল রাহুলের কথার মধ্যেই লুকিয়েছিল দিল্লি ক্যাপিটালস ড্রেসিং রুমের আসল হতাশা। তাই পুরো বিষয়টা জানার জন্য ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনিও কেএল রাহুলের লড়াকু মানসিকতার ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আইপিএল 2026-এর 51তম ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস। প্লে অফের দৌড়ে টিকে থাকার জন্য দুই দলের কাছেই ম্যাচটা ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। তাই শুরু থেকেই মাঠে ছিল অন্যরকম উত্তেজনা। স্টেডিয়ামে উপস্থিত দর্শকরাও বুঝতে পারছিলেন আজকের ম্যাচের সামান্য ভুলও বড় ক্ষতির কারণ হতে পারে। দুই দলই জয়ের জন্য মরিয়া ছিল, আর সেই চাপ প্রথম বল থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছিল। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। শুরুতে ব্যাটসম্যানরা কিছুটা ইতিবাচক খেললেও খুব দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যায়। ওপেনিং জুটি বড় রান তুলতে ব্যর্থ হয়, আর মিডল অর্ডারও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি। দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যানদের একজন কেএল রাহুলের ওপর তখন অনেক আশা ছিল, কিন্তু তিনিও ইনিংস বড় করতে পারেননি। ফলে দিল্লি ক্যাপিটালসের রানবোর্ড কখনোই স্বস্তিদায়ক জায়গায় পৌঁছাতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় ব্যাটসম্যানদের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি স্পষ্ট দেখা যাচ্ছিল। শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালস নির্ধারিত ওভারে মাত্র 142 রান তুলতে সক্ষম হয়। অন্যদিকে কেকেআরের বোলাররা শুরু থেকেই ছিল আগুনে ছন্দে। পাওয়ার প্লে থেকেই তারা দিল্লির ব্যাটিং লাইনআপের ওপর চাপ তৈরি করতে শুরু করে। পেসাররা যেমন সঠিক জায়গায় বল ফেলছিল, তেমনি স্পিনাররাও ব্যাটসম্যানদের ভুল করতে বাধ্য করছিল। দিল্লি ক্যাপিটালসের ব্যাটসম্যানরা বড় শট খেলতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছিলেন। পুরো ইনিংস জুড়ে মনে হচ্ছিল দিল্লি যেন নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে পারছে না। তবে কেকেআর রান তাড়া করতে নামার পর ম্যাচে একটা সময় দিল্লি ক্যাপিটালস দুর্দান্তভাবে ফিরে আসে। শুরুতেই কেকেআরের দুই গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচে চাপ তৈরি করে দিল্লির বোলাররা। তখন মনে হচ্ছিল ম্যাচটা হয়তো শেষ পর্যন্ত জমে উঠবে। দিল্লি সমর্থকরাও নতুন করে আশায় বুক বাড়তে শুরু করেন, কিন্তু সেই আশায় বড় ধাক্কা দেন ফিন অ্যালেন। বন্ধুরা, ফিন অ্যালেন এদিন যেভাবে ব্যাটিং করেছেন সেটা ছিল একেবারে টি20 ক্রিকেটের নিখুঁত উদাহরণ। শুরু থেকেই তিনি দিল্লি ক্যাপিটালসের বোলারদের ওপর পাল্টা চাপ সৃষ্টি করতে থাকেন। তার ব্যাট থেকে বেরোতে থাকে একের পর এক চোখ ধাঁধানো শট, কখনো অফ সাইডে দুর্দান্ত ড্রাইভ, কখনো মিড উইকেটের ওপর দিয়ে বিশাল ছক্কা। সব মিলিয়ে তিনি যেন একাই ম্যাচের চেহারা বদলে দেন। মাত্র 47 বলে বিস্ফোরক সেঞ্চুরি করে ফিন অ্যালেন কেকেআরকে এমন জায়গায় পৌঁছে দেন যেখান থেকে দিল্লির পক্ষে ম্যাচে ফেরা প্রায় অসম্ভব হয়ে পড়ে। শুধু ফিন অ্যালেন নন, ক্যামেরন গ্রিনও এদিন অসাধারণ ঠান্ডা মাথার ইনিংস খেলেন। তিনি একদিকে উইকেট আগলে রাখেন, অন্যদিকে গুরুত্বপূর্ণ সময়ে বাউন্ডারি মেরে ফিন অ্যালেনের ওপর থেকে চাপ কমিয়ে দেন। দুজনের দুর্দান্ত জুটি আসলে ম্যাচটা পুরোপুরি কেকেআরের দিকে নিয়ে যায়। ম্যাচ শেষে কেএল রাহুল সাংবাদিকদের সামনে এসে স্পষ্টভাবেই নিজের হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, এই ধরনের ম্যাচ হারলে স্বাভাবিকভাবেই খুব খারাপ লাগে, কারণ আমরা জানতাম এই ম্যাচটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু সত্যিটা হলো আমরা ব্যাট হাতে ভালো ক্রিকেট খেলতে পারিনি। এই উইকেটে 142 রান করে জেতা খুব কঠিন ছিল। তিনি আরও বলেন, কেকেআর যেভাবে ম্যাচটা খেলেছে সেটা সত্যিই প্রশংসার যোগ্য। বিশেষ করে ফিন অ্যালেনের ইনিংস ছিল অবিশ্বাস্য। ও যেভাবে পরিস্থিতি সামলে আক্রমণাত্মক ব্যাটিং করেছে সেটা দেখার মতো ছিল। আর ক্যামেরন গ্রিনও দুর্দান্ত সাপোর্ট করেছে। ওদের পার্টনারশিপটাই আসলে ম্যাচটার মোড় ঘুরিয়ে দিয়েছে। এরপর নিজের পারফরম্যান্স নিয়েও কেএল রাহুল খোলাখুলি কথা বলেন। তিনি বলেন, একজন সিনিয়র ব্যাটসম্যান হিসাবে আমার আরও দায়িত্ব নেওয়া উচিত ছিল। আমি যদি আরও কিছুক্ষণ ক্রিজে থাকতে পারতাম তাহলে হয়তো দলের স্কোর অন্যরকম হতে পারত। এই হার থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। বন্ধুরা, কেএল রাহুলের এই সৎ স্বীকারোক্তি এখন সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ বলছেন তিনি একজন সত্যিকারের টিম ম্যানের মতো নিজের দায়িত্ব স্বীকার করেছেন, আবার কেউ মনে করছেন দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং ইউনিটের মধ্যে আত্মবিশ্বাসের বড় অভাব তৈরি হয়েছে। তবে একটা বিষয় নিশ্চিত, এই হার দিল্লি ক্যাপিটালসের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। এখন দেখার বিষয় দিল্লি ক্যাপিটালস এই পরিস্থিতি থেকে কিভাবে ঘুরে দাঁড়ায়। কেএল রাহুল কি আবার নিজের পুরনো ছন্দে ফিরতে পারবেন? কেএল রাহুল কি দলকে নতুনভাবে অনুপ্রাণিত করতে পারবেন? আর ফিন অ্যালেন কি একইভাবে কেকেআরের জয়ের নায়ক হয়ে থাকবেন? বন্ধুরা, আপনার মতে এই ম্যাচে দিল্লি ক্যাপিটালসের সবচেয়ে বড় ভুল কোথায় ছিল? কেএল রাহুলের কথার সঙ্গে কি আপনারাও একমত, নাকি আপনাদের মতে পুরো দলের ব্যর্থতার কারণ অন্য কিছু? নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।